গেল জামও গেল আম গেল জাম গেল মানে চুষো এখন আমও গেল জামও গেল চুষো এখন আর কিছু তো নাই। ওটা কে দিয়েছে তোর বাবা কিনে দিয়েছে ওটা না দিলে আমি মালিনী ভবন থেকে কিছুতেই যেতে দেব না তাহলে বন্ধুরে প্রাণ বন্ধুরে কবে যাব তোমার বাড়ি পিন্ধিয়া গোলাপি শাড়ি
সত্যই তুমি আমার তাপিত হৃদয়কে শীতল করে দিয়েছো। সত্যই তো তোমার উত্তপ্ত যৌবনে আমি সাঁতার দিয়ে ধন্য। এই মালিনী, বড্ড ঘুম আসছে। তোমার বুকে বেশ, মাথা বেশ। রেখে, তোমার বুকে মাথা রেখে আমি ঘুমাতে চাই মালিনী। বেশ গো। আরে আমি তোমারে ভালোবাসি জীবনে চেয়েও বেশি, কোনদিনও বন্ধু তোমারে ভুলবো মাইনিদা, মালিনী, তুমি আমাকে কথা দাও মালিনী, তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? না গো। তাই তো দাদাকে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। এই তো খোঁজ পেয়েছি যেন এই মালিনী ভবনে গেছে। দাও প্রবেশ করবো সেই মালিনী ভবন। ভালো নামটি পায়াল, তোমার ডাক নামটি পিয়া, মিষ্টি নামটি। ওই আচ্ছা শোনো তো, এদিকে এসো। বাপরে মোটটা কত রে, মা গে সাহারের মতো লাগছে গে। শোনো ভাই, এদিকে এসো। বলছি আমার মতো হ্যাঁ, কাউকে দেখেছো তুমি? আর এটা কি ভুবন জানো? কি ভবন? এটা হচ্ছে মালিনী ভুবন। হ্যাঁ মালিনী ভবন, তা তো আমি জানি। তোমার মতন কত লোক এখানে আসে, দিনে কতটা যায় কোনো গ্যারেন্টি নাই। আজকে এসেছে কি? এখন তো বুক আছে। আচ্ছা আচ্ছা, আমায় যেতে দাও, যেতে দাও। কি হলো? पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फायर है मैं, पुष्पराज। मैं झुकेगा नहीं साला। তবে তুমি যেতে দেবে না? মাথা খারাপ, যেতে দেবে না? না শুনো, তোমাকে দেখে মুখটা দেখে মায়া মায়া লাগছে, কিন্তু তোমাকে আমি ঢুকতে দিব কিনা মানে ব্যাপার হলো, যদি ঢুকতে দিই আমার চাকরি শেষ। সত্যি? চাকরি শেষ মানে তা সত্ত্বেও? চাকরি চলে যাবে। হ্যাঁ। তো এক কাজ করো তুমি, কি? তোমার মতন একটা লোক ভিতরে আছে। আছে? হ্যাঁ, কিন্তু আমি তোমাকে এমনি যেতে দেবো না। তাহলে কি করে যেতে দেবে? ঘুষি মারতে হবে আমার মুখে। তাই নাকি? না জোরে মার বানাবে, বেশ। বোকা বকির মারো। না যেতে দেবো না, না যেতে দেবো না, যেতে দেবে না? না যেতে দেবো যেতে দেবে না, না? না যেতে। অত জোরে কেন মারে? বলছি বোকা বকি মারে, জোরে ঘুষি মারছে মোটা লোকটা রে। ধাক্কা দাও, ধাক্কা দাও, ধাক্কা দাও। আচ্ছা, ঠিক আছে। ধাক্কা দাও। না যেতে দেবো না, 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 না যেতে দেবো না। মালিনী, এই মালিনী, তুমি অমন করে আমার ঘুম ভাঙিয়ে দিলে কেন? মালিনী, দাদা, তুমি দাদা? কে তোমার এ দাদা? কি দাদা? এ কি করছো দাদা? আমি আমি কারো দাদা নয়, দাদা হতে পারি না। কে কে? দাদা গো, আহ, আমি যে তোমার ছোট ভাই ছোট ভাই। আহ, চলো না দাদা। এই যে হ্যাঁ, তুমি কি জানো না? আরে মালিনী, এই দেখছো না মালিনী, ও নাকি আমার ভাই। আমার ভাই বলে কেউ ছিল না, ভাই বলে কেউ নেই। শুনলে? দাদা, দাদা গো, তুমি একটি বার চেয়ে দেখো, আমি যে তোমার ছোট ভাই বঙ্কাই। এই বঙ্গাই, কোন এই মালিনী, এই তোমার তোমার বুকে আমি মাথা রেখে ঘুমাতে চাই মালিনী। এই, লোকটার কত এই, সাহস! তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও মালিনী। দাদা, দাদা মনে করো দাদা, মনে করো দাদা সেই স্বপ্নের কথা। স্বপ্ন? হ্যাঁ দাদা, কোন স্বপ্নের কথা বলছিস? পিতা মাতা নয়ন মানে বর্ষণ করছে আর বলছে বঙ্কাই, শঙ্কাই, ছুটে আয় বাবা, ছুটে আয় আমার কাছে। মনে পড়ে না দাদা? পিতা মাতা সংসার পরিজন আমার কেউ নেই, কিচ্ছু নেই। আমার মালিনী ছাড়া। দাদা, দাদা, এই কে তোর দাদা? আয়, আমি তোর দাদা হতে পারি না। এ কি করলো দাদা? এ কি করলো? ঠিক করেছি দাদা, যে হাত ধরে আবার চলতে শিখিয়েছিলে, যে হাত দিয়ে আমায় অন্ন খাইয়েছিলে, খুব বদ। আমায় অন্ন না খাইয়ে তুমি অন্ন ভক্ষণ করতে না। বঙ্গাই! মনে পড়ে ভাই, মনে পড়ে। যেই ছোট্টবেলায় তোকে আমি আঙুল ধরে হাঁটতে শিখিয়েছি,
তোকে আমি আমার কোলে বসে সোনার চামচ দিয়ে মুখে অন্ন না তুলে দিলে আমি কখনো অন্ন খেতাম না। দাদা। কিন্তু জানিস ভাই, হ্যাঁ দাদা। আমি যে মালিনীর গৃহে এসেছি, আমি যদি মিথ্যে অভিনয় না করি ভাই, তবে যে এখান থেকে বেরিয়ে যেতে পারবো না। বঙ্কাই। হ্যাঁ দাদা। জানি ভাই, জানি আমি যে তোকে মেরেছি, বড় বুকের মধ্যে পাই ব্যথাটা জেগে উঠেছে ভাই। বঙ্কাই, তুই এখান থেকে চলে যা, তারপর আমি আস্তে আস্তে আমি এই মালিনী ভিলা থেকে বেরিয়ে যাবো। আসবি তো দাদা? এই মালিনী ও বলছে নাকি আমি ভাই, আরে আমার রক্তটা এত হারামি, আমার সঙ্গে কারো সম্পর্ক নেই। এই বেরিয়ে যাও, দেখলে তো মালিনী, তুমি তাকে উচিত শিক্ষা দিয়েছো। সে কারের অনুমতি ছাড়াই এই মালিনী ভবনে প্রবেশ করেছিল। আমি যে তোমাকে ছাড়া কিচ্ছু চাই না মালিনী। আমিও গো, তাই তো আজ আমি ভেবেছি আমি তোমাকে বিয়ে করে আমি সারা জীবনের মতো এই মালিনী ভবনে রেখে শুধু তাই নয়, আমিও ওকে বিয়ে করবো। কেউ যদি তোমার পথের কাটা হয়, হ্যাঁ প্রয়োজন হলে তাকে আমি জীবন্ত সমাধি দেবো মালিনী, কিন্তু তোমাকে আমি বলতে পারবো না। মালিনী, তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও মালিনী। বেশ পেয়ে ঘুম পাড়িয়ে দিই না কেন? বাপরে, মা বেটার মতো লাগছে গো। তাই তো, যেন দেখতে দেখতে আমারও ঘুম চলে এসছে। এই তো মালিনী ঘুমিয়ে পড়েছে। এবার এই মালিনী ভিলা থেকে আমাকে যেতে হবে। আরে হাবুটাও নিশ্চিত ঘুমিয়ে আছে। হাবু, এই তোকে দেখার জন্যই আমি উঠেছিলাম, কেন জানিস? ভালো করে সদর দরজায় দাঁড়িয়ে আছিস কিনা। আচ্ছা দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক। হারামজাদা হাবুটা কি টের পেয়ে গেছে যে আমি এখান থেকে পালাবো? এই তো সুবর্ণ সুযোগ। এবার হাবুও ঘুমিয়ে গেছে, মালিনীও ঘুমিয়ে গেছে। এই সুযোগে আমি মালিনী ভিলা থেকে পালিয়ে গিয়ে বঙ্কাইকে সঙ্গে করে ফিরে যাবো আমার ওই উজানিনগর। থাক মালিনী, থাক। যতদিনই তোমার যৌবন ছিল, ততদিনই তোমার কাছে এই প্রাণ ভ্রমর উঠতে উঠতে এসেছিল। তোমার যৌবন শেষ, আমি পুরো। সবই দেখলাম, পুরুষ জাত কেমন যা সবই দেখলাম। ভ্রমর মধু পান করে দিল পুরুষ। দিদিমণি, ও দিদিমণি, ভাল লাগছে না আমার। আমি আছি গো হাবু গো। দিদিমণি, আমি হাবু। কি কিসের ভাল লাগছে না? হ্যাঁ? ওরে ইয়ামো গেল, জামো গেল, আম গেল জাম গেল মানে? চুষোয়া ফুল আমরা। আহামো গেল, জামো গেল, চুষোয়া ফুল আমরা। এই আহ! কি বলছিস তুই? দিদিমণি, বল। যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন, হ্যাঁ, তার দুটো পাখা হয়ে গেছে দিদিমণি। উড়তে উড়তে সে নিজের দেশে চলে গেছে। শোন, কি? তোর কথাই বিশ্বাস করি না। বিশ্বাস সে- কি সে তো এখানে ঘুমিয়েছিল। হাবু, এই জন্য বলেছিলাম বিদেশি লোককে ভালোবাসছেন না, দেখলেন তো? হ্যাঁ, হাবু রে, ঘুমুরে এসে মধু খেয়ে নিল পুরো। আমি যে তাকে বড় ভালোবাসতাম। হাবু, ছি ছি দিদিমণি, ছি। আমিও থাকবো না দিদিমণি। কি বলছিস তুই? হাবু, হ্যাঁ, আমিও থাকবো না এখানে।
তুই এই মালিনী ভবনের নুন খেয়েছিস। কেন দিদিমণি জানেন? কেন? এখানে কত মানুষ আছে, অনেক মানুষ আছে, তার পকেট থেকে আমি টাকা চুরি করি, তারপর? গলার মালা চুরি করে নি, হ্যাঁ। সেই চুরি করে আমি চুরি করি আপনার হাতে দিই। দিদিমণি গো, এই নর্দমায় যে আমি থাকবো না দিদিমণি, তবে আমিও চলে যাব ওই বাবুর সঙ্গে। শোন, কি তুই না আমাকে একদিন বলেছিলি স্পর্শ করবেন তুই না আমাকে বিয়ে করবি। না, মাথা খারাপ। আপনার মতন মেয়েকে বিয়ে করে কিনা সংসার করা যায় না। কেন? আমি কিসে খারাপ আছি? আপনার মতন মেয়েকে বিয়ে করে হানিমুনে ঘোরা যায়, পার্কে ঘোরা যায়, কিন্তু আপনার মতন মেয়েকে বিয়ে করে ঘর সংসার করা যায় না দিদিমণি। তাই আমিও চলে যাব। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে এখানে। তুই চলে যাচ্ছিস ভালো কথা, তুই চলে যাবি, আমার তাতে কোনো দুঃখ নেই। ঠিক আছে, তোর মতো কত চাকর পেয়ে নিব আমি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোকে আমি যা যা দিয়েছি ধরেন সব দে আমাকে খুলে। তুই চুপ করে দে। দাঁড়া দাঁড়া, হ্যাঁ পুষ্পা নাচটা কে দিবে? ধরেন, দাঁড়া, আর কিছু তো নাই। ওটা কে দিয়েছে? তোর বাবা কিনে দিয়েছে? ওটা না দিলে আমি মালিনী ভবন থেকে কিছুতেই যেতে দেব না। তাহলে বলুন আমি থাকতে পারি, আপনি এই কর্ম কাজ করবেন না জীবনে? না, করবেন না এই তো? কর্ম আমি তাহলে শিখে চলুন, এই নেব মুহূর্তে না। আপনাকে নিয়ে যাবো আমি তীর্থস্থানে। ওই তীর্থস্থানে গিয়ে আপনি সাজবেন আমার মা, আর আমি সাজো আপনার ছেলে। ওগো, আমি যে বড় ভুল করে ফেলেছি, তাই তো আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, আমি সবার কাছে ক্ষমা চাইছি।